কলা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব একটা পাওয়া যায় না, তবে অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলো খেতে মানুষ খুব একটা পছন্দ করে না। বিশেষ করে আমার বাচ্চারা তো একেবারেই অপছন্দ করে এই ধরনের কলা। তো কি করব, এই কলাগুলোকে আমি ফেলে দিব? মোটেই না, এই কলাগুলো ফেলে দেওয়ার মতো না। এটা যদিও উপরের ছোলাটা একটু কালচে রূপ ধারণ করেছে, বাট ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ, অনেক পাকা টসটসে এই কলাগুলো, খেতেও বেশ মিষ্টি। আর এই কলাগুলো দিয়ে তৈরি করে ফেলবো দারুণ মজার হোমমেড আইসক্রিম। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি যেটা করব, কলার গায়ে থেকে খোসাগুলোকে আলাদা করে নিব। আর কলার দুই সাইডে দেখতে পাচ্ছেন হালকা ময়লা দেখা যাচ্ছে, সেগুলোকেও ফেলে দিব। ঠিক এই প্রসেসে খোসাগুলোকে আলাদা করে নিতে হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কলার উপরটা যদিও একটু কালচে রূপ ধারণ করেছে, বাট ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ। তো দেখতে পাচ্ছেন ঠিক এই প্রসেসে সবগুলো কলার গায়ে থেকে বাকলগুলোকে উঠিয়ে নিব। এবার যেটা করব, কলার গায়ে যদি কালচে ধরনের কোনো ময়লা লেগে থাকে সেগুলো তুলে ফেলে দিব এবং ফ্রেশ এই কলাগুলোকে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে নিব, অর্থাৎ কেটে খুব ছোট ছোট টুকরো করে নিব। ঠিক এইভাবে কলাগুলোকে খুব ছোট ছোট করে মিহি কুচি করে নিতে হবে। এই রেসিপিটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলো কিন্তু খেতে খুবই মজা, ভীষণ মিষ্টি হয়ে থাকে আর খুবই সফট। এই রেসিপিটি খুবই হেলদি, আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে করে অন্যরাও উপকৃত হয়। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন কলাগুলোকে খুব মিহি কুচি করে নিয়েছি এবং 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু আমি হোমমেড আইসক্রিম তৈরি করছি, তো সেজন্য এই গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। এরপর 4 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে হবে। আপনারা অবশ্যই কলা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা অ্যাড করবেন। আর যেহেতু এটা আইসক্রিম, তো সেজন্য চিনির পরিমাণটা হালকা বাড়িয়ে দিতে হবে, না হয় টেস্ট পাওয়া যাবে না। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়া দুধ লিকুইড করে এর মধ্যে ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। তো সবগুলো একসাথে দিব না, এটা স্টেপ বাই স্টেপ দিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, অর্থাৎ মিষ্টি জিনিসে যারা লবণ পছন্দ করেন তারাই লবণ ব্যবহার করবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করব এবং স্টেপ বাই স্টেপ 1.5 কাপ পরিমাণ দুধ অর্থাৎ লিকুইড দুধগুলো এখানে ইউজ করছি। তো ঠিক এইভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। কলাগুলো একটু পেকে যাওয়ার কারণে এর মধ্যে একটু ঘন ভাব সৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা এয়ারটাইট বক্সে এই সমস্ত উপকরণ ঢেলে নিব, অর্থাৎ কলার মিশ্রণটা একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিব এবং এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ না করে এই পর্যায়ে খেয়ে ফেলতে পারবেন, আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। যেসব বাচ্চারা কলা খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে এইভাবে কলা খাওয়ানো যেতে পারে। ট্রাস্ট মি, এটা এত বেশি টেস্টি হয় বাচ্চারা না খেয়ে পারবে না। সব বাচ্চারা এই ধরনের রেসিপি খুবই পছন্দ করবে, এটা আমার বিশ্বাস। এবার এয়ারটাইট বক্সে করে এটা ডিপ ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে এলাম 8 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি শক্ত হয়ে গেছে। এবার এটাকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিব এবং ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেচে নিব। কাজটা কিভাবে করেছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন।
এইভাবে ছুরির সাহায্যে আবারও কুচি কুচি করে এরপর এটা পরিবেশন করব। অর্থাৎ যেসব বাচ্চারা আইসক্রিম খেতে খুব বেশি পছন্দ করে তারাই কিন্তু এটা খুব পছন্দ করবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কুচি কুচি করে আইসক্রিমগুলোকে পরিবেশন করতে হবে, তা না হলে তো চামচে উঠবে না। তো চাইলে আপনারা এ ধরনের এয়ারটাইট বক্স ব্যবহার না করে যে আইসক্রিমের ডাইসগুলো পাওয়া যায় সেগুলোতে আইসক্রিম বসাতে পারেন। তো সেক্ষেত্রে ছুরির সাহায্যে আর এইভাবে কেচে নিতে হবে না। এই কেচে নেওয়ার কারণ হচ্ছে যাতে চামচের মধ্যে খুব সহজে আইসক্রিমগুলো উঠে আসে। আর আপনারা যদি ডাইসে আইসক্রিম তৈরি করেন সেক্ষেত্রে আর এই ধরনের বাটিতে নেওয়ার দরকার হবে না। তো ভিউয়ার্স, রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাচ্চারা কেমন পছন্দ করলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।